এখন আপনি চাইলে আপনি আপনার নিজের নাম দিয়ে আপনার নিজের মোবাইল থেকে যে কোনো সময় আপনার ভোটার কার্ডের তথ্য বের করে নিতে পারেন। আপনার ভোটার কার্ডের নাম্বার সহ সমস্ত তথ্য আপনারা আপনাদের নাম দিয়ে নিজের মোবাইল থেকে কিভাবে বের করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে ভোটার হেল্পলাইন লিখে সার্চ করব। আপনারাও এইভাবে ভোটার হেল্পলাইন লিখে সার্চ করবেন। আপনাদের কাছে এই ধরনের একটি অ্যাপস আসবে, এটাকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর এই অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন। আমি আগের থেকে ইনস্টল করেছিলাম, সেজন্য আমরা এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। যদি লগ ইন আসে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো এই ধরনের পেজ আসার পর আপনারা পেজের উপরের দিকে সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এই যে অপশানটি আছে একেবারে উপরের দিকে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ধরনের পেজ এবার আপনাদের কাছে চলে আসবে। এখানে দেখুন বেশ কিছু অপশান দেওয়া আছে, সার্চ বাই মোবাইল নাম্বার, সার্চ বাই কিউআর কোড বা বারকোড, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই এপিক নাম্বার। তো আপনারা সিলেক্ট করবেন সার্চ বাই ডিটেলস অর্থাৎ 3 নাম্বারের এই অপশানটিকে। তারপরে এখানে আপনি আপনার নাম দেবেন, তারপরে আপনার লাস্ট নেম বা পদবি দেবেন, তারপর এখানে আপনি আপনার রিলেটিভের নাম অর্থাৎ স্বামীর নাম বা বাবার নাম যেটা আপনার ভোটার কার্ডে আছে সেটা আপনি দেবেন। দেওয়ার পর তার নিচে এখানে সেই রিলেটিভের পদবি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের এজ সিলেক্ট করবেন বা এজ আপনারা টাইপ করে নেবেন, বয়স আপনাদের কত। তারপর তার নিচে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করবেন এবং স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সর্বশেষ আপনারা এখানে আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন। এই সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। সমস্ত কিছু তথ্য যদি আপনারা সঠিক দিয়ে থাকেন তাহলে সার্চ অপশানের উপরে ক্লিক করার পর এই পেজের নিচের দিকে আপনারা এই ধরনের তথ্য দেখে নিতে পারবেন। যেমন একেবারে উপরের দিকে আপনাদের এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার আপনারা পেয়ে যাবেন, নাম, আপনাদের বয়স, আপনাদের গার্জেনের নাম, সমস্ত কিছু তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। চাইলে এই গুরুত্বপূর্ণ তথ্যটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, নিচের দিকে ডাউনলোড আইকন দেওয়া আছে, এবং চাইলে আপনারা শেয়ারও করতে পারেন, বাম দিকে কিন্তু শেয়ারের অপশানও দেওয়া আছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল থেকে আপনার নাম দিয়ে আপনার ভোটার কার্ডের তথ্যকে কিন্তু বের করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।